শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন যেমন ভক্তি ও প্রেমের আলোয় উজ্জ্বল, তেমনি তার তিরোধানের ঘটনাটি এক গভীর রহস্যে আবৃত। ভক্তদের বিশ্বাস তিনি পুরীর জগন্নাথ দেবের বিগ্রহে লীন হয়ে গিয়েছিলেন, কিন্তু ঐতিহাসিক বিশ্লেষণ ও কিছু পারিপার্শ্বিক প্রমাণ এক ভিন্ন এবং চাঞ্চল্যকর সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। তা হল এক পরিকল্পিত হত্যাকাণ্ড। ঐতিহাসিক প্রেক্ষাপট ও চৈতন্য দেবের আবির্ভাব চতুর্দশ শতকের শেষে এবং পঞ্চদশ শতকের শুরুতে বাংলা এক চরম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। একের পর এক মুসলিম শাসকের ক্ষমতার লোভ ও দ্বন্দ্বে জনজীবন বিপর্যস্ত ছিল। হিন্দু ধর্মের ওপর নেমে এসেছিল চরম আঘাত। সাধারণ হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হতো এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার ঘটনাও ঘটত। বর্ণপ্রথার অত্যাচারে নিম্নবর্ণের হিন্দু সমাজ ছিল জর্জরিত। এই যুগসন্ধিক্ষণে 1486 সালের দোল পূর্ণিমার দিনে নবদ্বীপে আবির্ভূত হন শ্রীচৈতন্য মহাপ্রভু। তার আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, যিনি পরবর্তীতে নিমাই পণ্ডিত নামে পরিচিত হন। চৈতন্যদেবের পূর্বপুরুষ উড়িষ্যার জাজপুরের বাসিন্দা হলেও তার জন্ম ও বেড়ে ওঠা বাংলায়, তাই তিনি ছিলেন উড়িয়া বংশোদ্ভূত বাঙালি। মাত্র 24 বছর বয়সের সন্ন্যাস গ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পরিচিত হন। তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, ছিলেন একজন সমাজ সংস্কার ও বিপ্লবী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে তিনি তার হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন। কাজীর শাসনকে উপেক্ষা করে তিনি নবদ্বীপের পথে সংকীর্তন করেছেন। যোগাই মাধায়ের মতো পাপীদের বুকে টেনে নিয়েছেন এবং তার প্রভাবে বহু মুসলমানও বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। অন্তর্ধান, রহস্য ও বিভিন্ন তত্ত্ব। জীবনের শেষভাগ তিনি পুরীতে অতিবাহিত করেন, কিন্তু মাত্র 48 বছর বয়সে 1533 সালের আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে তিনি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান। তার এই অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব প্রচলিত আছে। 1. জগন্নাথ বিগ্রহে বিলীন। সবচেয়ে প্রচলিত বিশ্বাস হল চৈতন্যদেব সংকীর্তন করতে করতে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন এবং মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। পরে দরজা খুললে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বলা হয় তিনি জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছেন। 2. সমুদ্রে বিলুপ্তি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত অনুসারে মহাপ্রভু কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে পুরীর সমুদ্রের দিকে হেঁটে যান এবং সমুদ্রের জলেই বিলীন হয়ে যান। 3. আঘাতে মৃত্যু। জয়ানন্দের চৈতন্যমঙ্গল গ্রন্থে বলা হয়েছে রথযাত্রার সময় সংকীর্তন করতে গিয়ে চৈতন্যদেবের পায়ে ইঁটের আঘাত লাগে। সেই ক্ষতস্থানে সংক্রমণ বা সেপ্টিসেমিয়া হয়ে তার মৃত্যু হয়। 4. হত্যার ষড়যন্ত্র। সবচেয়ে বিতর্কিত তত্ত্বটি হল পুরীর মন্দিরের পাণ্ডারাই তাকে হত্যা করেছিল। এই তত্ত্বের পিছনে বেশ কিছু যুক্তি ও পারিপার্শ্বিক প্রমাণ রয়েছে। হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে কী ছিল? গবেষকদের মতে চৈতন্যদেবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাব পুরীর পাণ্ডাদের ঈর্ষার কারণ হয়ে উঠেছিল। প্রভাব হ্রাস। উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব চৈতন্যদেবকে ঈশ্বরের অবতার মনে করতেন। রাজার ওপর চৈতন্যদেবের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে পাণ্ডাদের কর্তৃত্ব ও প্রভাব কমতে শুরু করেছিল। ধর্মীয় সংস্কার। চৈতন্যদেব জাতি ভেদের ঊর্ধ্বে উঠে তথাকথিত নিচু জাতের মানুষদের মন্দিরে প্রবেশ এবং রথের দড়ি ধরার অধিকার দিয়েছিলেন। তিনি বলতেন জগন্নাথ সবার। এটি পাণ্ডাদের চিরাচরিত ধর্ম ব্যবসার মূলে আঘাত হানে। রাজনৈতিক কারণ। কলিঙ্গের মন্ত্রী ও ব্রাহ্মণদের একাংশ মনে করতেন চৈতন্যদেবের প্রভাবে রাজা প্রতাপরুদ্র শান্তিপ্রিয় ও রাজ্যপাঠ বিষয়ে উদাসীন হয়ে পড়েছিলেন, যার সুযোগ নিয়ে বাংলার সুলতানরা বারবার উড়িষ্যা আক্রমণ করে। বাঙালি ওড়িয়া দ্বন্দ্ব। চৈতন্যদেব বাঙালি হওয়ায় উড়িষ্যার স্থানীয় পাণ্ডাদের মধ্যে এক ধরনের বিদ্বেষ কাজ করত। চৈতন্যদেবকে বাংলার চর হিসেবে অনেকে সন্দেহ করত। কিছু অমীমাংসিত প্রশ্ন ও ঘটনা। চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে কিছু ঘটনা এই ষড়যন্ত্রের তত্ত্বকে আরও জোরালো করে। বিলম্বিত ঘোষণা। দীনেশচন্দ্র সেনের মতে চৈতন্যদেব মন্দিরে প্রবেশ করেছিলেন বিকেল 4টের সময়, কিন্তু তার বিলীন হয়ে যাবার খবর ঘোষণা করা হয় রাত 11টায়। এই 7 ঘন্টা সময় নিয়ে প্রশ্ন ওঠে, এই সময়ের মধ্যেই কি তাকে হত্যা করে মৃতদেহ গুম করে ফেলা হয়েছিল? জয়দেব মুখোপাধ্যায়ের হত্যাকাণ্ড। চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় তার কাহা গেলে তমা পাই গ্রন্থে দাবি করেছিলেন তিনি মহাপ্রভুর সমাধিস্থল খুঁজে পেয়েছেন, কিন্তু বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশের আগেই 1995 সালে তাকে রহস্যজনকভাবে হত্যা করা হয়। উড়িষ্যা পুলিশ এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও তার হাত বাঁধা ছিল এবং একটি চৌবাচ্চায় সামান্য জলে তার মাথা ডোবানো ছিল। কঙ্কাল উদ্ধার ও গায়েব। 2000 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI পুরীর মন্দির সংস্কারের সময় 2টি মানব কঙ্কাল উদ্ধার করে, কিন্তু ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর সেই কঙ্কাল রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। রাজা প্রতাপরুদ্রের নির্বাসন। চৈতন্যদেবের পরম ভক্ত রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর মৃত্যুর পর একটি সমাধিও নির্মাণ করেননি।
এবং কিছুদিনের মধ্যেই তাকে ওড়িশা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। রাজনৈতিক পটভূমি পরিবর্তন। রাজার 2 পুত্র 1 বছরের মধ্যে খুন হন এবং সিংহাসনে বসেন চৈতন্য বিদ্বেষী গোবিন্দ বিদ্যাধর। এটি নিছক কাকতালীয় ঘটনা বলে মনে হয় না। উপসংহার: শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে ভক্তদের বিশ্বাস এবং ঐতিহাসিকদের যুক্তি এক জটিল বিতর্কের জন্ম দিয়েছে। তিনি জগন্নাথের দেহে লীন হয়েছিলেন, এই বিশ্বাস বৈষ্ণব সমাজে আজও অটুট, কিন্তু তার সামাজিক সংস্কার, পাণ্ডাদের সঙ্গে সংঘাত এবং তার অন্তর্ধানের পর ঘটে যাওয়া রাজনৈতিক পটভূমি এক নির্মম ষড়যন্ত্রের দিকেই নির্দেশ করে। স্বয়ং শ্রীকৃষ্ণেরও যেমন ব্যাধের তীরে নশ্বরদেহ ত্যাগ করতে হয়েছিল, তেমনি রক্ত মাংসের দেহে চৈতন্যদেবের মৃত্যু হওয়া অস্বাভাবিক নয়। প্রকৃত সত্য হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের পাথরের দেওয়ালের আড়ালেই চিরতরে চাপা পড়ে আছে, কিন্তু প্রশ্নগুলো আজও উত্তর খুঁজে ফেরে।